ওহাইও গোজাইমাসু মিনাসান, ওগেনকি দেসু কা? কি অবস্থা সবার? আমি সৈকত বাইন জয়, জাপানের হিরোশিমা থেকে বলতেছি। আপনারা হয়তোবা টাইটেল দেখেই বুঝতে পারছেন এই ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমরা জাপানি ভাষা সংক্রান্ত কথা বলবো। জাপানি ভাষা আসলে কয়টা ধরন আছে, এর আসলে কি কি পরীক্ষা আছে, এগুলো নিয়ে কথা বলবো। চলেন শুরু করা যাক। জাপানি ভাষা, জাপানি ভাষা এটাকে জাপানি ভাষায় বলা হয় নিহনগো। জাপান, এটার জাপানিজ হলো নিহন, ভাষা এর জাপানিজ হলো গো। জাপানি ভাষা নিহন গো। এখন জাপানি ভাষার টোটাল তিনটা টাইপ আছে: হিরাগানা, কাতাগানা এবং কাঞ্জি। হিরাগানা, কাতাগানা এবং কাঞ্জি, এই তিনটার মধ্যে আসলে পার্থক্য কি? হিরাগানা, হিরাগানা হলো জাপানি যেসব আদি শব্দ, এগুলো লেখার জন্য যে বর্ণ ব্যবহার করা হয় সেটা হলো হিরাগানা। এবং কাতাকানা হলো জাপানি ভাষায় যেসব বিদেশি শব্দ ব্যবহার করা হয়, এগুলো লেখার জন্য যে বর্ণ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কাতাকানা। এবং কাঞ্জি হলো হিরাগানার আরেকটা রূপ। কোনো কিছু জাপানি যেসব শব্দ এগুলা হিরাগানা, হিরাগানার মাধ্যমেও লেখা যায়, অথবা কাঞ্জি, এটা হলো বিভিন্ন আকৃতি অথবা সিম্বল, এর মাধ্যমেও প্রকাশ করা যায়। আর কাঞ্জির ব্যাপারটা প্রাচীনকাল থেকে জাপানি ভাষায় কাঞ্জি ব্যবহার করা হইতো না। কাঞ্জি হলো চায়নাদের কাছ থেকে ধার করা জিনিস। ম্যান্ডারিন, চায়না ভাষা থেকে ধার করা জিনিস হলো কাঞ্জি। আর চাইনিজদের এবং জাপানিজদের কাঞ্জি বা সিম্বলের অনেক ক্ষেত্রে আকৃতি সেম হইতে পারে, কিন্তু চাইনিজদের উচ্চারণ এবং জাপানিজদের উচ্চারণ আলাদা। এখন আসি, টোটাল জাপানি ভাষায় বর্ণমালা আছে কয়টা? জাপানি ভাষায় বর্ণ আছে 107। 107টার মধ্যে বেসিক বর্ণ হলো আপনার 46টা। এবং তেন তেন এবং মারু আছে 25। এবং যুক্ত বর্ণ আছে 36টা। টোটাল জাপানি ভাষায় বর্ণমালা হলো 160টা। কিন্তু আপনি যদি বেসিক যে আপনার বর্ণ 46টা, এই 46টা বর্ণ আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে তিন তিন এবং মারু এটার মাধ্যমে যে 25টা বর্ণ এবং যুক্ত বর্ণ যে 36টা, খুব দ্রুত আপনি শিখতে পারবেন। তো বেসিক বর্ণ কয়টা? 46টা। এবং সর্বমোট বর্ণ কয়টা? 160টা। কাতাকানার ক্ষেত্রেও সেম, সব মিলে বর্ণ হলো আপনার 107, বেসিক বর্ণ হলো আপনার 46টা, এবং তিন তিন এবং মারু হলো 25টা, যুক্ত বর্ণ হলো আপনার 36টা। কিন্তু হিরাগানা এবং কাতাকানা এই দুইটার প্রত্যেকটা বর্ণের উচ্চারণ সেম, কিন্তু লেখার আকৃতি আলাদা। যেমন হিরাগানা, এইটায় আমরা যেমন হিরাগানার প্রথম বর্ণটা হলো আ, এটা হলো আমরা হিরাগানায় লিখলাম। আবার যেমন পরবর্তী বর্ণ হলো ই, 3 নম্বর বর্ণ হলো উ, 4 নম্বর বর্ণ হলো এ, 5 নম্বর বর্ণ হলো ও। এটা হলো আমরা হিরাগানাতে লিখলাম। এখন কাতাকানাতে যদি আমরা এই জিনিসটা লিখি, আ, ই, উ, এ, ও, উচ্চারণ সেম হবে কিন্তু লেখার আকৃতি আলাদা হবে। যেমন আ, এটাকে লেখে এভাবে, ই, উ, এ, ও,
তাহলে হিরাগানা এবং কাতাকানা এটার বর্ণের উচ্চারণ সেম, কিন্তু লেখার আকৃতি আলাদা। এবং কাঞ্জি হলো আপনার সিম্বল। এইগুলো আপনার টোটাল বেসিক বর্ণ। এখন হিরাগানা আমরা বর্ণ ব্যবহার করতেছি 107টা, কাতাকানাও 107, কিন্তু কতগুলা কাঞ্জি আসলে জাপানি ভাষায় ইউজ করা হয়? বলা হয় যে দৈনন্দিন পত্রিকা অথবা বইপত্র, আপনার উপন্যাস, এগুলাতে 2136টা কাঞ্জি ব্যবহার করা হয়। কিন্তু আরো কিছু আনুষঙ্গিক কাঞ্জি আছে, যার কারণে মোটামুটি আপনার 2500 মতো কাঞ্জি জাপানি ভাষায় ব্যবহার করা হয়। 2500 কাঞ্জি অথবা সিম্বল। তো ব্যাপারটা কি দাঁড়ালো, আপনি যদি প্রথম 46টা বেসিক বর্ণ আপনি ভালোভাবে শিখতে পারেন, তাহলে পরবর্তী তেন এবং মারুর 25টা বর্ণ এবং যুক্ত বর্ণ 36টা বর্ণ আপনি খুব দ্রুত শিখতে পারবেন। এই ক্ষেত্রে আপনার প্রথম ফোকাস দেওয়া উচিত আপনার এই 46টা বর্ণের উপর। এই 46টা বর্ণ খুব ভালোভাবে শেখার পরে পরবর্তী তেন এবং মারু, এর পরবর্তীতে আপনার ভোকাবুলারি অথবা গ্রামার অথবা কাঞ্জি, এই ব্যাপারগুলোতে আপনার চোখ দেওয়া উচিত। তা আপনারা যারা আসলে শিখবেন অথবা শিখতেছেন, এরা আসলে হিরাগানা এবং কাতাকানার এই 46টা বর্ণ খুব ভালো করে শেখার পরে পরবর্তী স্টেপে যাবেন, দেখবেন যে আপনার এই ক্ষেত্রে যদি এই 46টা বর্ণ শেখার ক্ষেত্রে আপনার 2 সপ্তাহ আপনি সময় দেন, কিন্তু পরবর্তীতে দেখবেন যে আপনি পরবর্তী জায়গাগুলো আপনি যখন দেখা পড়তে পারতেছেন অথবা দেখে বুঝতে পারতেছেন, আপনার পরবর্তী জিনিসগুলা পড়তে অথবা মুখস্থ করতে খুব সহজ হয়ে যাবে। এই গেল আপনার জাপানি ভাষার বেসিক ধারণা। এবার আসি জাপানি ভাষা আসলে কয়টা লেভেল আছে। জাপানি ভাষা আসলে 5টা লেভেল আছে। টোটাল 5টা লেভেল: N5, N4, N3, N2, N1। N5 এবং N4 হলো বেসিক লেভেল, N3 হলো ইন্টারমিডিয়েট লেভেল, N2 এবং এর নিচে হলো অ্যাডভান্স লেভেল। এই গেল লেভেলের ব্যাপার। এরপর আসি পরীক্ষার ক্ষেত্রে। জাপানি ভাষা আসলে কি কি পরীক্ষা হয়? জাপানি ভাষা আসলে অনেকগুলো পরীক্ষার টাইপ আছে, যেমন JLPT। এইটা হয় আপনার বছরের মধ্যে 2বার, জুলাই এবং ডিসেম্বর মাসে। এটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড যেসব কান্ট্রিতে JLPT হয়, সব কান্ট্রিতে একদিনে সেম কোশ্চেনে পরীক্ষা হয়। বাংলাদেশেও আপনার JLPTর যেই কোশ্চেন থাকে, ধরেন N5 পরীক্ষা দিবেন, JLPTর বাংলাদেশেও যেই কোশ্চেন, জাপানে বৈশা যে আসলে N5 পরীক্ষা দিতেছে ওরও সেম কোশ্চেন থাকে। অনেকগুলো সেট থাকতে পারে, এটা আলাদা ব্যাপার, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় আপনার কোশ্চেন সেম থাকে। এর অন্য একটা পরীক্ষা হলো নাট টেস্ট। এছাড়াও আরো অনেকগুলো পরীক্ষা হয়, যেমন JFT অথবা BJT। JFT জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ, BJT বিজনেস জাপানিজ প্রফিসিয়েন্সি টেস্ট। এরকম আরো এক এক দেশ অনুযায়ী অনেকগুলো পরীক্ষা হয়। তো বাংলাদেশে আসলে যে দুইটা পরীক্ষা আসলে খুব জনপ্রিয়, সেটা হলো নাট টেস্ট এবং JLPT। এই দুইটা পরীক্ষা জনপ্রিয়। আপনার টার্গেট হওয়া উচিত সবসময় JLPT। আপনার JLPT যদি থাকে, এটা আসলে আপনার এমবাসি হোক অথবা স্কুলে যখন আপনি ডকুমেন্ট জমা দিবেন, সব দিক থেকে দেখতেছেন আপনি, আপনার এই নাট টেস্ট অথবা JFT বা অন্যান্য যেসব সার্টিফিকেটগুলো আছে, এর থেকে আপনার বেশি আসলে ভ্যালু প্রদান করা হয়। JLPT টার্গেট নিয়ে আপনার পড়াশোনা করা উচিত। আপনাদের প্রশ্ন আসতে পারে যে আসলে N5 বেসিক কোর্স এটা আসলে শেষ করতে কতদিন সময় লাগতে পারে? প্রত্যেকদিন 1 থেকে 2 ঘন্টা সময় দিলে N5 এর কোর্স আসলে 2 মাসের মধ্যে কমপ্লিট করা আসলে কোনো ব্যাপার না। এই ছিল জাপানি ভাষা সম্পর্কে বেসিক ধারণা। পরবর্তী ভিডিওতে আসলে আমরা N5 নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করব। N5 লেভেল কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে পাস করতে পারবো, এ নিয়ে আলোচনা করব।
দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল।